ওয়েলকাম টু এডুটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল। অ্যাসেসমেন্ট ইয়ার 2024-25-এ সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স কীভাবে পে করবেন। অনেককেই সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স পে করতে হয়, কারণ কম্পিটিশন যখন তারা করেন, ট্যাক্সের হিসাব করেন, সেই ক্ষেত্রে তখন তারা সেভিংসের ইন্টারেস্ট বা এফডি বা আরডির ইন্টারেস্ট কত সেটা জানেন না, তখন সেটা ফাঁকা রেখে শুধু স্যালারির বেসিসে কম্পিটিশন করেন। কিন্তু যখন অনলাইনে ট্যাক্স ফাইল করতে যান, তখন এআইএসএ বা টিআইএসএ চেক করলে দেখা যাচ্ছে যে সেভিংসের ইন্টারেস্ট ক্রেডিট হয়েছে বা এফডি আরডির ইন্টারেস্ট ক্রেডিট হয়েছে। সেই জন্য তাকে কিন্তু ট্যাক্স, অতিরিক্ত ট্যাক্স দিতে হয়। সেটা সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স ডিউরিং ট্যাক্স ফাইলিং আপনি দিতে পারেন। তো আপনারা জানেন আইটিআর 1-এর ক্ষেত্রে এই কয়টি আইটেম ফিল আপ করতে হয়: পার্সোনাল ইনফরমেশন, গ্রস টোটাল ইনকাম, টোটাল ডিডাকশন, ট্যাক্স পেড, ট্যাক্স লায়াবিলিটি। যেগুলো আপনি ফিল আপ কমপ্লিট হয়ে যাবে সেগুলোর পাশে দেখুন রাইট চিহ্ন, রাইট চিহ্ন, রাইট চিহ্ন চলে এসেছে। এবার যখনই আপনি প্রসিড অপশানে ক্লিক করবেন, ক্লিক করলে দেখুন ইউ নিড টু মেক পেমেন্ট অফ 1630, অর্থাৎ 1630 টাকা তাকে আবার পে করতে হবে। তো এখানে দেখুন এটা এসেছে। এবার নিচে দেখুন রয়েছে পে নাও, পে লেটার, অর্থাৎ এটা পে না করেও আপনি ট্যাক্স ফাইল করতে পারেন। সেক্ষেত্রে পে লেটার করে ট্যাক্স ফাইল করতে হবে। তবে আমি বলবো পে নাও অপশানে ক্লিক করে পেমেন্ট করে দিয়ে ট্যাক্স ফাইল করা ভালো, তাতে নোটিশের হাত থেকে বাঁচা যায়। তো আমি এখানে পে নাও অপশানে ক্লিক করলাম। এবার কন্টিনিউ অপশানে ক্লিক করলাম। কন্টিনিউ অপশানে ক্লিক করার পর দেখুন অ্যাসেসমেন্ট ইয়ার 24-25 অটোমেটিক ফিল আপ হয়ে গেছে সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স। মনে রাখবেন ডিউরিং ট্যাক্স ফাইলিং যে ট্যাক্সটা আপনি পেমেন্ট করবেন সেটা কিন্তু সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স হবে। 300 কোড নাম্বার। কন্টিনিউ অপশানে ক্লিক করলাম। এখানে দেখুন অটোমেটিক সব বসেই আছে 1630 টাকা, আর এখানে ট্যাক্স এবং সেস নিয়ে 1630 টাকা। এবার আমি এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করলাম। কন্টিনিউ অপশানে ক্লিক করার পর আপনি কিভাবে পেমেন্ট করবেন, নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, পে অ্যাট ব্যাঙ্ক কাউন্টার, ব্যাংকের কাউন্টারে গিয়েও পেমেন্ট করতে পারেন, আরটিজিএস পেমেন্ট গেটওয়ে ইনক্লুডিং ইউপিআই এর মাধ্যমে করা যাবে, ক্রেডিট কার্ড সহ ক্রেডিট কার্ডের মাধ্যমে করা যাবে। তো আমি নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে করব, তাই নেট ব্যাঙ্কিংটা সিলেক্ট করাই যেহেতু আছে আমি নেট ব্যাঙ্কিংটাই সিলেক্ট করব। নেট ব্যাঙ্কিং সিলেক্ট করলাম। এবার কোন ব্যাংকের নেট ব্যাঙ্কিং, আমি ব্যাংকটা এখান থেকে সিলেক্ট করলাম স্টেট ব্যাংক। এবার এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করলাম। কন্টিনিউ অপশানে ক্লিক করার পর দেখুন এরকম দেখাবে। এবার পে নাও অপশানে আমি ক্লিক করলাম। এখানে একটা চেক বক্স রয়েছে আই এগ্রি, এটাতে ক্লিক করব, করে সাবমিট টু ব্যাংক করব। এবার নেট ব্যাঙ্কিংয়ের ইউজার আইডিটা এখানে দিতে হবে। এবার পাসওয়ার্ডটা দিতে হবে। নেট ব্যাঙ্কিংয়ের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমি সিকিউরিটি রিজনের কারণে আইডি এবং পাসওয়ার্ড হাইড করে রেখেছি। এবার লগ ইন অপশানে ক্লিক করলাম। লগ ইন অপশানে ক্লিক করার পর কোন অ্যাকাউন্ট থেকে আমি পেমেন্টটা করবো সেটা সিলেক্ট করলাম। করার পর দেখুন নিচের দিকে চলে আসি, কনফার্ম করবো। এখানে দেখুন কত টাকা, 1630 টাকা অ্যামাউন্ট রয়েছে। এবার কনফার্ম অপশানে আমি ক্লিক করলাম। কনফার্ম অপশানে ক্লিক করলাম। এবার পে নাও, এখানে যে অপশানটি রয়েছে পে নাও অপশানে রয়েছে। এবার এখানে একটা হাই সিকিউরিটি পাসওয়ার্ড, মোবাইলে একটা ওটিপি চলে আসবে, সেই ওটিপিটা এখানে পুট করতে হবে। তো ওটিপিটা আমি পুট করছি। ওটিপিটা পুট করলাম, করে আমি কনফার্ম অপশানে ক্লিক করে দিলাম। পেমেন্ট সাকসেসফুল হয়েছে। এবার এখানে এই চালানটা ডাউনলোড করার একটা অপশান দেবে, পেমেন্ট সাকসেসফুল। এবার ডাউনলোড যে অপশানটা, এখানে ক্লিক করে আপনি চালানটা ডাউনলোড করতে পারবেন। তো আমি এখানে ডাউনলোড করছি আমি চালানটা। এবার আপনি প্রিন্ট করেও রাখতে পারেন। চালানের মধ্যে একটা বিএসআর কোড এবং চালান নাম্বার, ডেট ইত্যাদি রয়েছে। তো এখানে আপনাকে যেটা করতে হবে, অন্যান্যবার কি হয় বিএসআর কোড, তারপর হচ্ছে এই আপনার চালান নাম্বার, এগুলো বসাতে হয়। তো ওগুলো যদি আপনি না বসান, অন্যান্যবার বসাতে হয়। এবার দেখা যাচ্ছে, এবার দেখি অটোমেটিক ফিল আপ থাকে কিনা। শুধু পেমেন্ট করে দিলে কিন্তু আপনার কাজটা শেষ হয়ে যাবে না। আমি এবার চাচ্ছি আবার পোর্টালে চলে যাব। এবার আবার ই ফাইলিং পোর্টালে এই যে ব্যাক টু রিটার্ন ফাইলিং এই অপশানে ক্লিক করব। আবার ব্যাক করলাম। দেখুন এবার অ্যামাউন্ট পেয়েবল 0 চলে এসেছে। তো আমি আবার রিটার্ন টু সামারিতে ক্লিক করলাম। রিটার্ন টু সামারিতে ক্লিক করে এখানে ট্যাক্স পেইডে যে অপশানটি রয়েছে, ট্যাক্স পেইডে আমি দেখে নেব যেটা পেমেন্ট করেছি সেটা এখানে এসেছে কিনা। দেখুন ট্যাক্স পেইডে যে অপশানগুলো রয়েছে, টিডিএস, শেষের দিকে দেখুন রয়েছে অ্যাডভান্স ট্যাক্স অ্যান্ড সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স পেমেন্ট। শো ডিটেলস অপশানে ক্লিক করব। ডিটেলস অপশানে ক্লিক করার পর দেখুন এই যে বিএসআর কোড, তার আজকের ডেটে পেমেন্ট করা হয়েছে এবং চালান সিরিয়াল নাম্বার যেটা ছিল, আমি যে চালানটা ডাউনলোড করেছি এটা কিন্তু অটোমেটিক পুট আপ হয়ে গেছে। চালান বিএসআর কোড এবং 1630 টাকা পেমেন্ট করেছি, এটা কিন্তু অটোমেটিক এখানে বসে গেছে। অন্যান্যবার কিন্তু বসাতে হয় চালান থেকে দেখে দেখে। এবার কিন্তু অটোমেটিক যখনই পেমেন্ট করে যাবেন তখনই অটোমেটিক এগুলো বিএসআর কোড, তারপর
ডেট অফ ডিপোজিট, চালান সিরিয়াল নাম্বার এবং ট্যাক্স পেড, এটা অটোমেটিক ফিল আপ হয়ে যাচ্ছে। এটা চেক করে নিয়ে এবার আপনি কনফার্ম করে দিলেন। এটা কনফার্ম করে দিলাম, এবার প্রসিড করলাম। দেখুন এবার এসেছে ইউ নিড টু মেক পেমেন্ট অফ 0, অর্থাৎ আর পেমেন্ট করতে হবে না। প্রিভিউ রিটার্ন করলাম, প্রসিড টু রিভিউ, প্রসিড টু ভ্যালিডেশন করলাম, ভ্যালিডেশন সাকসেসফুল, প্রসিড টু ভেরিফিকেশন করলাম। তো আমি ই ভেরিফাই লেটার অপশন সিলেক্ট করে সাবমিট করে দেব। এবং ই ভেরিফাই লেটার করলে কিন্তু 30 দিনের মধ্যে আপনাকে ই ভেরিফাই করতে হবে, অথবা 30 দিনের মধ্যে আপনাকে বাই পোস্টে ব্যাঙ্গালোরতে এই ITR ভিটা পাঠাতে হবে। তো কন্টিনিউ করলাম। এবার এখানে ই ভেরিফাই লেটার কন্টিনিউ করলাম, সাবমিট করলাম। দেখুন রিটার্নটা কিন্তু ফাইল হয়ে গেছে, ডাউনলোড রিসিভ করলাম। এখানে দেখুন ব্ল্যাঙ্ক রয়েছে, যেহেতু ভেরিফিকেশন করিনি টাকা পয়সার কিছু থাকছে না এখানে। এবার আমি পরবর্তীতে যখন ভেরিফিকেশন হয়ে যাবে তখন এখানে কিন্তু টাকা পয়সার অঙ্কগুলো চলে আসবে। এইভাবে আপনারা সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স পে করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল to get notification of the next update. Thanks for watching this video.